আপনারা একটু চুপ করেন দিলে কথা বলি শোনেন, কেন প্রায় আমার ঘন্টা লেট হয়ে গেল। আপনারা তো এখানে যত মানুষ আছেন রাস্তায় আপনাদের থেকে বেশি মানুষ আছে আলহামদুলিল্লাহ। যাই হোক, যে যেখানে আছেন সেখানেই বসে যান। আর প্রথমেই বলবো আমার প্রশাসন ভাই বোনেরা রয়েছে, তাদের যেন কোনো ডিস্টার্ব না হয়। এই বিশাল জনসমুদ্রকে তারাও কিন্তু মাটির ট্যাকেল করছে, যেটা আমাদের উভয়ের কল্যাণ হবে, ভালো হবে। তাই আমি আপনাদেরকে বলবো মাইকের সাউন্ড বন্ধ হয়ে গেছে মনে হয়। আমার আম্মা বোনেরা বা ভাইয়েরা একটু সকলে চুপ করেন, তবে একটু কথা বলবো। সবাই যদি নিজেরাই কথা বলে, হ্যাঁ শুনতে পাচ্ছে না বলছে, তার কোনো জায়গায় হয়তো খুলে গেছে, দেখেন। যাই হোক, এই ঐতিহাসিক যে জনসমুদ্র আপনারা করেছে, দূর দূরান্ত মানুষ যারা হয়তো সবাই আমাকে দেখতে পাচ্ছেন না, আমার আওয়াজ শুনতে পাচ্ছেন আশা রাখছি। আমি সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। দীর্ঘ কষ্ট বেদনা নিয়ে আপনারা প্রায় 6 বছর 2020 সালে আমাদের আলিশা আমার সংগঠনে আহলে সুন্নাতুল জামাতের ছেলে, তার উপরে অত্যাচার হয়েছিল। আমি এখানে দেখতে এসেছিলাম তাকে। সেই জায়গাতে যেভাবে আমার উপরে জালিমরা চড়াও হয়েছিল তা আপনাদের জানতে কারো বাধা নেই, কিন্তু মনে রাখবে জুলুম কিছুদিনের জন্য। ইতিহাস বলছে প্রতিটা জুলুম মিটেছে, মিটছে, আগামীতেও মিটবে ইনশাআল্লাহ। কিন্তু হক সত্য নাই, যুগে যুগে ছিল, আছে, আগামীতেও থাকবে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজ এসেছি সংক্ষেপ সময়, মুহররমের চাঁদ, পবিত্র মুহররমের চাঁদ, ইমামে হোসাইন পাখির যে ত্যাগ, যে ধৈর্য, যেভাবে তিনি নানার মধ্যে করে সঠিক রাস্তা দেখিয়ে গেছে, যেভাবে সঠিক রাস্তা দেখিয়েছে, আজকে সেই রাস্তায় আমাদেরকে চলতে হবে। এই পবিত্র মাসে এই অঙ্গীকার, এই শিক্ষা, এটা আমাদেরকে নিতে হবে, করতে হবে। নচেত আমাদের সব আছে, এরপরও আমরা বিভিন্ন জায়গায় শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হচ্ছে। কারণ এই একটাই যে আমরা ইমামে হোসাইন কাছে রেখে যাওয়া যে মেসেজ, সেই মেসেজকে আমরা ভুলে যেতে চলেছি। বিজয় তখন আসে যখন ধৈর্য, ত্যাগ, সবর এবং ঐক্যবদ্ধ হওয়া যায়, তখনই বিজয় আসে। আজ
আলহামদুলিল্লাহ আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি, ত্যাগ স্বীকার যদি করতে পারি, লোভ লালসা যদি না করি, ধৈর্য যদি ধরতে পারি, ইনশাআল্লাহ সর্ব জায়গাতেই আমরা কামিয়াব আগামী দিন হব ইনশাআল্লাহ। মনে রাখবে, বিগত দিন অনেক মানুষ অনেক কিছু ভুল করেছে, অনেক অন্যায় করেছে। সেই অন্যায়কারী মানুষ যার কাছে অন্যায় করেছে, যদি তার কাছে ক্ষমা চায়, সে যদি মাফ করে দেয়, আমার মাফ করতে কোনো আপত্তি নাই। কিন্তু সে যদি মাফ না করে, আমার আল্লাহ বলছেন আমিও মাফ করবো না। তাই আমাদের মৌলানা আব্দুল আজিজ ভাইয়েরা আমার, তাই আমাদেরকে মনে রাখতে হবে, মুসলমানের বদদুয়া কখনোই মিস যায় না। সালাতুন দাওয়াতুন লা শাক্কা ফিহি, তিন ব্যক্তির দোয়া কখনো মিস যায় না। নাম্বার 1 মুসাফিরের দোয়া, নাম্বার 2 বাপ মার দোয়া, নাম্বার 3 মুসলমানের দোয়া। এটা কখনো আল্লাহ দরবারে মিস যায় না। আমি যখন কাজ দিয়ে এসেছিলাম তখন কিন্তু মুসাফির ছিলাম, আজও আছি, মুসাফির আছি। হ্যাঁ, আল্লাহ পাকের মার দেরিতে হয়, কিন্তু মার যখন শুরু হয় তখন আর থামে না, এটাও মনে রাখবে। আজকেও আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা এত মানুষ বাপ ভাই মা বোন এসেছেন, যদি আপনারাও জালিম হন, আল্লাহ কিন্তু আপনাদের ঘরেও ছাড়বে না। আমি আব্বাস সিদ্দিকী পীরের আওলাদ নবী বংশের সন্তান, আমিও যদি জালিম হই, আল্লাহ আমাকেও ছাড়বে না। জালিম কখনো হবেন না, জুলুম করবেন না, জালিমের সাথ দেবেন না। কারণ জালিম ছিল এজিদ, আর মজলুমদের সাথে ছিল আমার হোসাইন পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এজিদ कुछ पल के लिए राजा थे, मगर हुसैन हर वक्त हमारे दिल में बसी है। बोलिए सुभान अल्लाह। এজিদ কিছু সময়ের জন্য হয়তো তখ্ত দখল করেছিল, কিন্তু এজিদ মিটে গেছে, এজিদিয়াত মিটে গেছে। হোসেন সেদিনও ছিল, আজও আছে, জান্নাতের যুবকদের সরদার হবে হোসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যদি সেই কেউ এজিদের অনুসরণ করে, জুলুমের পথকে বেছে নেন, জুলুমের রাস্তাকে বেছে নেন, গরিবদেরকে লোটে, এতিমদের লোটে, বিধবাদের লোটে, মানুষের উপর অত্যাচার করে, মনে রাখবেন কিছুদিনের জন্য